সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, পড়াশোনা করছো। তো আমরা আজকে আমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের সূচক এবং লগারিদম এই বিষয়ে আলোচনা করব। আমরা এর আগেও আরও ক্লাসে এই বিষয়ে আলোচনা করেছি। তো আজ আমরা অনুশীলনীর আজকে 6 এবং 8 এই দুটো অঙ্ক বিষয়ে আজকে আলোচনা করব। তোমরা অনুশীলনীর যে বেসিক অঙ্কগুলো আছে এগুলো একটু বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে পরবর্তীতে আমরা যখন সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করব তখন সেগুলো বুঝতে আমাদের জন্য বেশি সুবিধা হবে। তো এজন্য আমি বেসিক অঙ্কগুলো তোমাদেরকে একটু বেশি জোর দিয়ে করাচ্ছি, যেন পরবর্তীতে সৃজনশীল অংশে যেয়ে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হয়। তো আমরা আজকে 6 নম্বর অঙ্ক এবং 8 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 6 নম্বর অঙ্কটা একটু দেখছি। আমাদের প্রশ্নে বলা হচ্ছে x টু দি পাওয়ার -1 ইনটু y রুটের ভিতর y টু দি পাওয়ার -1 z রুটের ভিতর z টু দি পাওয়ার -1 x। তো এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে যেটা জানতে হবে, x টু দি পাওয়ার -1 এটাকে আমরা 1/x এই ফর্মে লিখতে পারি। ঠিক একইভাবে y টু দি পাওয়ার -1 এটাকে আমরা 1/y এবং z টু দি পাওয়ার -1 এটাকে আমরা 1/z এই ফর্মে লিখতে পারি। তো অঙ্কটাকে যদি আমরা এভাবে সাজাই তাহলে আমরা দেখছি 1/x, x টু দি পাওয়ার -1 1/x, y টু দি পাওয়ার -1 এটাকে আমরা লিখছি 1/y ইনটু z টু দি পাওয়ার -1 এটাকে আমরা বলছি 1/z ইনটু x। এখানে কিন্তু এই yটা 1 এর সাথে 1/x এর সাথে y গুণ আছে, এই yটাকে আমরা 1 এর সাথে গুণ করে দিতে পারি। কাজেই আমরা লিখতে পারি y/x ইনটু z/y ইনটু x/z। এখন যেহেতু গুণ আছে, তিনজনের মধ্যে গুণ আছে এবং সবাই রুটের ভিতরে আছে, আমরা সবাইকে কিন্তু একটা রুটের ভিতরে নিয়ে আসতে পারি। কাজে আমরা লিখতে পারি y/x z/y x/z। এখানে x আর x কাটাকাটি হতে পারে, y/y z/z কাটাকাটি হয়ে গেলে আমাদের আসছে √1, অর্থাৎ 1 টু দি পাওয়ার হাফ। আমরা জানি 1 এর পাওয়ার যাই হোক না কেন তার মান সবসময় 1ই হয়। কাজেই এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 1। শুধু আমাদেরকে এখানে অঙ্কটা করার জন্য যে বিষয়টা মনে রাখতে হবে, 1/x এটাকে আমরা x টু দি পাওয়ার -1 এই ফর্মেও লিখতে পারি। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। তো এই অধ্যায়ের 8 নম্বর অঙ্কটা নিয়েও আজকে আমরা আলোচনা করব। 8 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 3 টু দি পাওয়ার m মাইনাস 1 divided by 9 to the power m plus 1 3 to the power m minus 1 তার পাওয়ার m plus 1। আমাদেরকে সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে সেক্ষেত্রে পাওয়ার গুণ হয়ে যায়। আবার বলছি, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস 1, এই 3 এর পাওয়ার m, তারও পাওয়ার হচ্ছে m মাইনাস 1। কাজে এখানে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে। m এর সাথে m স্কয়ার মাইনাস m এর সাথে 1 m ডিভাইডেড বাই, এখানে যেহেতু সব জায়গায় বেসটা 3 আছে, কাজেই এই 9টাকে আমাদের বেস 3 বানাতে হবে। সেক্ষেত্রে 3 স্কয়ার লিখলেই কিন্তু 9 হয়ে যাচ্ছে। তার পাওয়ার হচ্ছে m প্লাস 1 আর 3 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্র অনুযায়ী লিখতে পারি m স্কয়ার মাইনাস 1, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়ালস a স্কয়ার মাইনাস b স্কয়ার। 3 to the power m plus 1, 3 to the power m square minus m
ডিভাইডেড বাই, এইখানেও যদি পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 আর 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 2। যেহেতু এখানে দুই জায়গাতেই বেস হচ্ছে 3, কাজে এটাকে আমরা লিখতে পারি m প্লাস 1, আর নিচের এটা মাইনাস হয়ে যাবে মাইনাস m স্কোয়ার প্লাস m ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, আর এটা হবে মাইনাস m স্কোয়ার প্লাস 2। এখন যদি আমরা একটা বেস করে ফেলি তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার, এখানে m আর m যোগ করলে হয় 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, আর এখানে হবে 2m মাইনাস 2m, আর মাইনাস m স্কোয়ারটা হয়ে যাবে প্লাস m স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি 3 টু দি পাওয়ার m স্কোয়ার এখানে আমরা পাচ্ছি 1, এটা হয়ে যাবে প্লাস 1, এটা প্লাস 1, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস